বিভিন্ন প্রতিকূলতা ও বৈশ্বিক মন্দা পরিস্থিতি সত্ত্বেও 2024-25 অর্থ বছরে জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে মোংলা বন্দর। 2024-25 অর্থ বছরে 800টি জাহাজ আসার লক্ষ্যমাত্রা থাকলেও সেখানে ভিড়েছে 830টি বাণিজ্যিক জাহাজ। শুধু তাই নয়, লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিংয়েও। এ অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 333,87,00,000 টাকা। তবে অতিরিক্ত জাহাজ আগমনের ফলে রাজস্ব আয় হয়েছে 343,33,00,000 টাকা। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য কাজী আবেদ হোসেন বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের অর্জন অত্যন্ত আশাব্যঞ্জক এবং সাফল্যমণ্ডিত বলে মনে করি। প্রতিটি ইন্ডিকেটরে বন্দর তার লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং সেটি খুব সফলভাবে পরিশীলিত পর্যায়ে পরিচালিত হয়েছে। এটি সম্ভবপর হয়েছে বন্দরের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীলতা, পারস্পরিক সমন্বয়, পরিকল্পিতভাবে বন্দরকে পরিচালনার মাধ্যমে। বর্তমানে মোংলা বন্দরে রয়েছে 5টি জেটি ও 49টি বার্থিং সুবিধা। এই সীমিত সক্ষমতা থেকেই এমন সাফল্য এসেছে। মোংলা বন্দরের উপপরিচালক জনসংযোগ মোহাম্মদ মাকরুজ্জামান বলেন, 2024-25 অর্থ বছরে মোংলা বন্দরের সাফল্যের ধারাবাহিকতায় এই অর্থ বছরে জাহাজ আগমনের সংখ্যা এবং রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। লাস্ট এক মাসে বন্দরে 81টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করে এবং দাঁড়িয়ে এসেছে 518টি। সবচেয়ে বেশি যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে সেটা হচ্ছে কন্টেনার। আমরা বিগত অর্থ বছরে 21,000 টিউজ কন্টেনার হ্যান্ডলিং করছি। শুধুমাত্র জুলাই মাসে মোংলা বন্দর দিয়ে 5.5 লক্ষ মেট্রিক টন পণ্য আমদানি রপ্তানি হয়েছে। মোংলা বন্দর এখন শুধু একটি সমুদ্র বন্দর নয়, বরং হয়ে উঠেছে দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতির চালিকা শক্তি। লক্ষ্যমাত্রা ছাড়ানো এই সাফল্য প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও নিষ্ঠা থাকলে সীমাবদ্ধতা জয় করাও সম্ভব। মোহাম্মদ মাসুম বিল্লাহ, বাংলাদেশ বেতার, মোংলা।